এই মেয়েটাকে দেখে তোমাদের মনে হতেই পারে মেয়েটা খুব সতী, কিন্তু না, মেয়েটা একসঙ্গে দুজনকে কথা বলছে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো, আর কি বলবো, ভিডিওটা দিদিকে নিয়ে হতে চলেছে। তো চলো বেশি না মুখে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। আমার কোনো রোস্টার পছন্দ না, রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার তোর পছন্দ না তো না, তা জেনে আমরা কি করব? এমন করে বলছিস যে রোস্টাররা তোর সামনে পেছনে সকাল সন্ধে ঘুরে বেড়ায়, আর শুধু তোকে বলে যে রাখি দিদি একবার দেখো, মানে রোস্ট ভিডিও দিয়ে বলো যে কেমন হয়েছে। সেটা কি আমাদের কথাই হবে? কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই। এই মেয়েটার নাম রাখি কিছুদিন আগে আড্ডাখানায় গিয়ে রোস্টারদের পেছনে করেছিল কাঠি দিয়ে, রোস্টাররা লেগেছে দিদির পেছনে। তখন দিদি বলেছে রোস্টারদের পেছন মারবো যেখানে সেখানে। দিদি ভালো করে নোটিশ দিয়ে দিয়েছে যে যদি কোনো রোস্টাররা পার্সোনাল অ্যাটাক করেছো তাহলে তার বিরুদ্ধে। সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। এই রাখির ট্যালেন্ট বলতে দুটো বড় বড় ট্যালেন্ট আছে। এই রাখিরও ট্যালেন্ট আছে, নাই তা না, দুটো বড় বড় ট্যালেন্ট আছে, কিন্তু যাদের পাপি মন তারা দেখতে পারবে না। আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পারছো না, তাহলে তোমাদেরও পাপি মন। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় এমন ক্রিয়েটার আছে তারা শুধু তাদের বাবা মাকে নিয়ে ভিডিও বানাবে, আর যদি তাদেরকে রোস্ট করতে গিয়ে ভুল করে বাবা মার নামে যদি কিছু একটু বেরিয়ে যায় তাহলে বানা তার ঠিক নাই, তাকে বানা মনে পেলে মেরে ফেলবে, এমন করবে, আর শুধু এই সব ভিডিও আপলোড দিবে। সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। তো এইটা এখন রোস্টের মধ্যে পড়ে গেছে। আর দিদি রোস্টাররা শুধু তোমাদের কন্টেন্টকে রোস্ট করতে চায়, কিন্তু তোমাদের কন্টেন্টগুলো কি নিয়ে হয়? বাড়ির লোকজনকে নিয়ে। তাহলে রোস্টাররা কাদেরকে নিয়ে রোস্ট করবে তুমিই বলো। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला? কেউ বুঝে না মনের ব্যথা। কারো যদি ড্রাগন গাছের চারা প্রয়োজন হয় চলে আসো আমাদের বাড়িতে, অনেক চারা রয়েছে। রোস্টাররা রোস্ট করার জন্য তোমাদের এইসব লুতুপুতু মার্কা ভিডিওকে দেখতে হয়। দেখতে ভালো লাগে না তাও কি করব, কন্টেন্টের অভাবে দেখতে হয়। দেখতে মানে চোখ মুখ ব্যথা হয়ে যায়, তাও দেখতে হচ্ছে। দেখার পর স্ক্রিপ্ট লিখতে হয়, তারপরে ভিডিও বানাতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপরে একটা ভিডিও কমপ্লিট হয়। মানে কি বলবো, এত কষ্ট কেউ বোঝে না রোস্টারদের কষ্ট, সত্যি বলছি। শুধু আমরা একা কষ্ট করি না, এরাও করে কষ্ট। এবার তোমরা ভাবছো এরকম রিলস বানানোর জন্য কি এমন কষ্ট হয়, তাহলে শোনো। প্রথমে মেকআপ করতে হয়, এই মুখ থেকে এই মুখে আনতে হয়, না তো ভিউজ উঠবে না। তারপর অন্নপ্রাশনের ছোট জামাকে কষ্ট করে গায়ে পরতে হয়, মানে ভালো দেখার জন্য, ঠিক আছে। তারপরে এরকম 15 সেকেন্ডের ভিডিও বানাই। তারপর যদি কাউরের ভালো না লাগে সটাম বলে দিল যে এরা ছাপড়ি। আমার কোনো রোস্টার পছন্দ না, রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। আমরা মনে হয় সবসময় এর সামনেই ঘুরে বেড়াই আর বলি দিদি দেখো 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 দেখো।
রোস্টারদেরও তোর ভিডিও ভালো লাগে না, ভালো লাগে না তো দূরের কথা, কোনো রোস্টার তোকে ঠিকঠাক চিনতই না, এই কদিন থেকে তোকে চিনছে, বুঝতে পারলি? আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। সত্যি দিদি, তোমার এই কথাগুলো শোনার পর কদিন থেকে আমার খুব বুকে ব্যথা করছে। এই কদিন আগে বিরিয়ানি খেয়েছিলাম, মনে হয় গ্যাস হয়েছে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, তোমার ভিডিও দেখার পর তো হয়েছে, তোমার জন্য মনে হয় এইসব কথা শোনার জন্য ব্যথা করছে। কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। বলছি দিদি, আগেকার ওই বালিশগুলো এখনো ঠিকঠাক আছে তো? না, তোমার কথা শুনে তো মনে হচ্ছে এখনো ভেজাই আছে। তোমরা ভাবছো এই ল্যাংলা প্যাংলা পোলিও দিদি আবার কে? এটা হলো আমাদের রাখি দিদি। বলছি দিদি, তুমি এরকম মাজা বেঁকিয়ে যে নাচছো, আর তাতে যদি রোস্টাররা রোস্ট করে তাহলেই দোষ। যাই হোক, এসব কথা বাদ দাও। বলছি দিদি, আমাদেরকেও তো এরকম নাচ শিখিয়ে দিতে পারো, আমাদেরও তো মাঝে মধ্যে রিলস করতে ইচ্ছা করে, তো আমাদেরকে এরকম নাচ শিখিয়ে দিও, ঠিক আছে? কি ব্যাপার, আজকে কি রান্না করবে তুমি? আজকে রান্না করব হচ্ছে কি, কারো যদি ড্রাগন গাছের চারা প্রয়োজন হয় চলে আসো আমাদের। এরা সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকবে, আর রোস্টাররা যদি নাকে হাত দেয় তাহলেই দোষ। তখন বলবে যে তোরা নাকে কেন হাত দিলি, পার্সোনাল অ্যাটাক কেন করলি। মানে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন জল বরফ খাচ্ছি। তোমরা কোনোদিনও জল বরফ খেয়েছো? খাওনি না? জল বরফ, জল বরফের কথা কেন বললে দিদি? জল বরফ তো কোনোদিন খাইনি, শুদ্ধ চোখেও দেখিনি। আমরা এত গরিব, তুমি দেখালে বলে আজ দেখলাম। जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। आई डोंट लाइक दिस। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা কে করবে, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, বাই।